হ্যাঁ, তো এই আল হিকমা যেটা বলছিলাম যে আল হিকমা মানে হচ্ছে সুন্নাহ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছে কোরআন এবং হাদিস থেকে শিক্ষা দেয়, কোরআন থেকে শিক্ষা দেয়, হাদিস থেকে শিক্ষা দেয়। ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি কি করবেন, তাদেরকে তাজকিয়া করবেন, তাদের জীবনকে পবিত্র করবেন, তাদের আত্মাকে পবিত্র করবেন, তাদের আমলকে পবিত্র করবেন, তাদের ইবাদতকে পবিত্র করবেন, তাদের আচার আচরণকে পবিত্র করবেন, তাদের সমস্ত জীবন জীবিকাকে পবিত্র করবেন উনি। এবং এই 4টা মিশনের কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কাদের উপরে বর্তিয়েছে? আমাদের উম্মতে মুহাম্মাদের উপরে, এই আমরা দুর্বল মানুষগুলা, এই দুর্বল মুসলমানদের উপরে। আমরা কি করি? আমরা কি এই যে কি করছেন উনি, এই মিশনটা উনি দোয়া করছেন তার সন্তানকে নিয়ে। খেয়াল করেন এই যে প্যারেন্টিং এর সাইডটা যেখানে সুন্দর করে আল্লাহ মিসাল হিসেবে দিয়ে দিচ্ছেন, যে এই দোয়াটা করতেছেন তার অনাগত ভবিষ্যতের সকল জেনারেশনের জন্য। আপনি আপনার ছেলে ভালো হোক এটা কেন চান? কেন চান? শুধু ছেলেটা ভালো হওয়ার জন্যই ভালো হয় না, আপনি আসলে এই জন্যই চান। ডিপলি চিন্তা করবেন আজকে প্রোগ্রামের পরে, আপনার সন্তান ভালো না হইলে কেন অস্থির হন? আপনার সন্তান একটু বেয়াদব হইলে কেন অস্থির হন? আপনার চোখের সামনে যদি আপনার সন্তান ভালো ব্যবহার করে তাইলে কি হয়ে যাবে? আজকে একটু চিন্তা করবেন আমার ভাই বোনেরা। সুবহানাল্লাহ, এরকম বাবা মায়ের বিষয় নিয়ে ডিল করা লাগছে। হ্যাঁ, আপনার একজন মানে এই তো ইউকেতে, সুবহানাল্লাহ, ফোন করে কাঁদতেছেন, বলছে যে স্যার, হুজুর, হোয়াট এভার, আমাকে এক একজন এক এক বলে, কেউ বলে ভাই, কেউ বলে স্যার, ঠিক আছে, দেখি, কেউ বলে শেখ। আচ্ছা, তো আমার ছেলেটা ঘর থেকে না বলে চলে গেছে, আর খুঁজে পাইতেছি না, লাপাত্তা হয়ে গেছে। অথচ আমার ছেলেটা নামাজি ছিল। খেয়াল করবেন আমার ভাই বোনেরা, আমার ছেলেটা নামাজি ছিল, আমার ছেলেটা একদম আদবের খুব ভালো আদবওয়ালা ছিল, আমার ছেলেটা মানে মুখের উপরে কোনো উচ্চবাচ্য করে কথা বলতো না। যিনি আমার, যার এই জিনিসটা ঘটেছে, তিনি যদি আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকেন, হ্যাঁ, আল্লাহ যেন আপনাকে, আমি তাদের জন্য দোয়া করি, তাদের ছেলেকে যেন আল্লাহ ফেরত দেন। ছেলেটা গায়েব, কি হয়েছে? হঠাৎ করে একদিন আপনার কি বলে মাকে এসে বলল যে মা, আমার একটু ইসলামের ব্যাপারে ডাউট সৃষ্টি হয়েছে, আল্লাহর ব্যাপারে ডাউট সৃষ্টি হয়েছে, কোরআন হাদিসের ব্যাপারে ডাউট সৃষ্টি হয়েছে, এই একটু। মা স্বাভাবিকভাবে হঠাৎ একদিন যদি বলে, আপনি কিন্তু বুঝতে পারার কথা না। মা তাকে বোঝানোর চেষ্টা করেছে। এর 2-3 দিনের মাথায় সে তার পাসপোর্ট সহ, আইডেন্টিটি ডকুমেন্ট সহ সে গায়েব। আজকে বেশ কয়েক মাস হয়েছে। আল্লাহ যেন, আপনারা দোয়া করবেন, তারা যেন ওনাদের সন্তানকে যেন, কি হয়েছে, হয়তোবা কোনো নাস্তিকের পাল্লায় পড়ে গেছে, হ্যাঁ, হয়তোবা কোনো ইসলাম বিদ্বেষী কারোর পাল্লা পড়ে গেছে। কিন্তু একটা জিনিস দেখেন, আপনি শুধু আপনার ছেলে মেয়েকে নামাজি দেখলেই খুশি হয়ে যাবেন না, পরেশগার দেখলেই খুশি হয়ে যাবেন না। আপনি মনে করেন যে আপনার সমস্ত কথা শুনছে দেখলেই খুশি হয়ে যাবেন না, কারণ আপনার সাথে 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা থাকে? ঘুমাইতে যখন যায় আপনি তাকে আলাদা রুমে দিয়েছেন, হোল ওয়ার্ল্ড তার কাছে খোলা, সারা রাত ধরে সে কার সাথে চ্যাটিং করে আপনি জানেন না। দিনের বেলা সে স্কুলে যায় বা কলেজে যায় কিংবা ইউনিভার্সিটিতে যায়, ঘন্টার পর ঘন্টা কোথায় থাকে? প্রতিদিন আপনার সাথে কয় ঘন্টা আসলে দেখা করে? তা আপনি কি চান আমাদের ম্যাক্সিমাম বাবা মা আপনার খুশি থাকে ওনার সামনে যদি তার ছেলে মেয়েরা নামাজ পড়ে, আর ওনার সামনে যদি তার ছেলে মেয়ে নামাজ না পড়ে অস্থির হয়ে যায়? এই যে গত কয়েকদিন আগে আমার খুব পরিচিত বন্ধু ফ্যামিলির, মা কাঁদতেছে, ছেলে নামাজ পড়া বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি ছেলের সাথে কথা বলতে গিয়ে দেখলাম যে ছেলেটা ভদ্র, ছেলেটার আর্গুমেন্টের সেন্স ভালো, তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমি কিছু আলাপ করেছি।
তো দেখলাম যে মাকে বললাম যে আপনি একটু চিন্তা করেন না, নামাজের ব্যাপারে প্রেসার দিয়ে তাকে যেন মারধর করেন না। শেষে ছেলে যে ঘরে আছে, এই দেশে তো খুবই খারাপ অবস্থা, বাংলাদেশে জানি না, একদম গায়েব হয়ে যাবে। আপনি ডেটা প্রোটেকশন অ্যাক্টের কারণে এই যে এই পরিবার, এই বাবা মা, ওই তার শিক্ষা প্রতিষ্ঠান, আমি বলবো না ইউনিভার্সিটি না কলেজ, তা এই ছেলের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছে, সেখানে গিয়ে ছেলে এখন কোথায় আছে, ওখানে হয়তো বা অ্যাড্রেসটা পাইতো, ওই প্রতিষ্ঠানে গেছে পরে ওখানকার শিক্ষকরা তাদের ডেটা প্রোটেকশন অ্যাক্ট এই দেশে খুব সিরিয়াস। আপনি 16 বছরের উপরে হইলে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। অনেকে বাংলাদেশে যারা শুনতেছে না, বিদেশে আসার জন্য খুব অস্থির থাকে, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই কি আছে, সাইড ইফেক্ট থাকে, নেগেটিভ সাইড ইফেক্ট থাকে। এই জিনিসগুলা খুব সিরিয়াস। এখানে ডেটা প্রোটেকশন অ্যাক্টের কারণে বাবা মাকে পর্যন্ত তাদের ছেলে কোথায় আছে এইটা তাদের কাছে যদি থাকেও প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে ডেটা বেজে আপনার দিতে পারছে না, এখন বাবা মা খুঁজে পাচ্ছে না। কথা বুঝছেন কিনা? তো এই জন্য আমাদের দরকার হচ্ছে যে আমাদের ছেলে মেয়েগুলোর জন্য সে এইটাই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করছেন এখানে। উনিও নবী, তার ছেলেও নবী, দুইজনেরই ডিফারেন্ট লেভেলের, টপ বেস্ট লেভেলের পারফরমেন্স। বাট এট দি সেম টাইম বাবা হিসেবে উনি দায়িত্ব যেটা পালন করতেছেন সন্তানের জন্য, যে কি আমার সন্তান হচ্ছে কিয়ামত পর্যন্ত আমার রক্তের লেগেসি। হ্যাঁ, আমার নাতি এই সমাজে যখন হাঁটবে আমার লেগেসি নিয়ে যেন হাঁটে। আমার লেগেসি কি? ইমানের লেগেসি। আমার লেগেসি কি? আমার রবের প্রতি তাকওয়ার লেগেসি।